প্রথমে একটা মিক্সিং বলে 300 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, 2 চামচ ঘি, এক চামচ বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা নিয়ে নিচ্ছি, 4 চামচ দই, এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটু নরম একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। ডোটা বেশি নরম করবো না, একটু টাইটভাবেই মাখবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা খুলে মাখাটা গোল গোল করে লেচি কেটে নেবো ময়দাটার। এবারে গোল গোল করে এবার একটা করে লেচি নিয়ে এরকমভাবে হাতের তালুতে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নিয়ে একটু প্রেস করে দিতে হবে। প্রেস করে মাঝখানটা গর্ত করে দিতে হবে। এরকমভাবে মাঝখানটা গর্ত করে নিতে হবে। একটা একটা করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এবার এগুলো আমি তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার একটা একটা করে উলট পালট করে ভেজে নেব। লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার ভেজে তুলে নেব। এরকমভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব, তারপর দেখাচ্ছি। এবারে বানিয়ে নেব চিনির শিরা, যার জন্য দিতে হবে 150 গ্রাম চিনি। আমি এখানে 1 বাটি চিনি মেপে দিয়ে দিচ্ছি। ওই বাটির মাপেই দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এলাচটা দিলে ভালো ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি একটু ফ্রুট কালার। চিনির শিরাটা 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এবারে চিনিগুলো মেল্ট হয়ে গেছে, শিরাটাও একদম তৈরি হয়ে গেছে ঠিকঠাক। বালুশাইগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।